ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 আগস্ট 2025 মঙ্গলবার, দোসরা ভাদ্র, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে। আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে রাত্রিবেলা মাঝরাত্রি 1:07 পর্যন্ত। তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে মিথুন রাশিতেই চন্দ্র গমন করতে থাকছে। তো পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন আপনারা। পঞ্চাঙ্গের ভিডিও আমি অনেকে ইনফরমেশন শেয়ার করে দিয়েছি। একাদশীর ব্যাপারগুলো থাকছে, আদ্রা নক্ষত্রে চললে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, সেগুলো বলে দিয়েছি আমি ওখানেতে, একটু দেখে নেবেন। আর মঙ্গলবার যেহেতু কর্মশক্তি অনেকটা মানে শক্তি হয়, আর আধ্যাত্মিক ক্ষমতা অনেকটা বেশি হয়ে থাকবে, যেহেতু আপনার হচ্ছে গিয়ে একাদশীর ব্যাপারটা থাকছে, মানসিক স্থিরতা বজায় রাখার চেষ্টা করতে হবে। শেষ দিকে আবার বজ্রযোগের ব্যাপার থাকবে, সিদ্ধিযোগও থাকছে। সেক্ষেত্রে শেষের দিকটা কিছুটা ভালো হয়, বজ্রযোগের সমস্যা তৈরি হয় একটুখানি। এগুলো একটুখানি দেখে নিয়ে তারপরে এই পঞ্চাঙ্গের ভিডিও দেখে, এই ভিডিও দেখলে তবেই কিন্তু আপনি সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি পাবেন। অ্যাকচুয়ালি পঞ্চাঙ্গের ভিডিও থেকে বোঝা যায় যে আজকের দিনটা সামগ্রিকভাবে কী হতে পারে। তারপরে তো ইন্ডিভিজুয়ালি দেখবেন অবশ্যই। অ্যাকচুয়ালি পঞ্চাঙ্গ হিসেবে আজকের দিনে আত্মনিয়ন্ত্রণের দিন, আধ্যাত্মিক অনুশীলনের দিন, পুরানো কাজ করার দিন। কোনো বড় উদ্যোগ নিতে গেলে সেটা রাত্রি 8:30 পর্যন্ত অপেক্ষা করার দিন, এরকম ব্যাপারগুলো থাকে আর কি। যাই হোক, পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে এই ভিডিও দেখবেন। অবশ্যই দেখার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন আলোচনা করা যাবে এবারে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুরা আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। মঙ্গলদেব 73 সৎবল নিয়ে অবস্থান করছে, বেশ ভালো। আর অপরদিকে চন্দ্র তো আজকের দিনে ভালোই অবস্থায় থাকছে, আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রথমে ঢুকবে, তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। তো পরাক্রমের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আপনার যোগাযোগের মাধ্যমে কিছু শুভ উদ্যোগ গ্রহণ করছেন, সেগুলো ভালো ফল দিয়ে যাবে আপনাকে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে আজকের দিনে বেশ একটা মিলমিশ বজায় থাকবে বলে মনে করছে। যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, যারা টেকনিক্যাল নলেজ নিয়ে কাজকর্ম করেন, টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রভাবশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে আজকের দিনে। তবে বিবাদের কারণ হতে পারে, উল্টোসিধা আপনি লিখে ফেললেন বা উল্টোসিধা কোনো কথাবার্তা বলে ফেললেন, প্রবলেম হতে পারে। সাহসিকতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, কিন্তু সবসময় তো সাহসিকতা কাজে লাগানো যায় না, সেইগুলো ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আর কি। সাহসিকতা সবসময় কাজে লাগে না, একটু রয়ে বসে আপনাকে এগোতে হবে আর কি। বজ্রযোগের কারণে আপনার অপ্রত্যাশিত কিছু বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। রাহুর প্রভাবে আপনার কিছু প্রচলিত শক্তি, প্রযুক্তিগত ক্ষেত্র, অপ্রচলিত শক্তি, এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আর কি। কেপি শাস্ত্র অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, জৈমিনী শাস্ত্র অনুযায়ী দেখা যাচ্ছে বিতর্ক বিবাদের মধ্যে দিয়ে গিয়ে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। সঠিক পথ চলার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে ছুটি হতে পারে, ছুটি নিতে পারেন। ছুটি নিয়ে একটু রেস্ট নিয়ে শরীর স্বাস্থ্য ভালো করা দরকার থাকে অনেক সময় আর কি, সেটা করতে যাচ্ছেন কোনো বন্ধুরা। আর অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকবে, আস্থা অর্জন করবেন আজকের দিনে। পড়াশোনা করছেন, বিদেশের সঙ্গে রিলেটেড কোনো কাজকর্ম করছেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, কিছু সমস্যার সম্মুখীন হবেন বটে। নিজেরা যদি একটু ট্যাকেল করে চলেন ভালোই হবে। সম্পর্কের ক্ষেত্রে দেখুন আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন, সম্পর্কের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। হনুমান চালিসা পাঠ করে এগোন, ভালো হবে। লাল রং ফার্স্ট হাফটা ব্যবহার করার চেষ্টা করুন। তারপরে হচ্ছে ফার্স্ট হাফ
মানে আমি বলবো পুরো দিনটাই ধরুন লাল রঙটা, গাঢ় লাল রঙটা ব্যবহার করতে পারেন, অথবা এক সংখ্যাটা বা সিঁদুরের কালারটা ব্যবহার করুন। 8টা থেকে 8:30-এর পর থেকে, রাত্রি 8:30-এর পর থেকে সময়টা আপনাদের দিকে ভালো যাবে। তা আগে পর্যন্ত সময়টা একটু কঠিন আছে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে করে ফেলুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং জায়গা থাকবে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে, মানসিক অস্থিরতা থাকবে, ধৈর্য ধরে কাজকর্ম করুন, গণেশ পুজো করে এগোবেন, ভালো ফল হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। যারা লোন দেয়া নেওয়া করেন একটু খেয়াল রাখবেন, আর ডিড সাইনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। মা দুর্গাকে স্মরণ করে এগোন, পায়েস দিন, আজকের দিনে ভোগ হিসাবে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে, তর্ক বিতর্ক করতে যাবেন না, আর পলিটিক্স করতে যাবেন না, তাতে সমস্যা হতে পারে। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যায়। বৃষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটাই ভালো। আর শুক্রদেব 25 সৎবল নিয়ে বসে আছে। আর চন্দ্র আপনার এগোচ্ছে হচ্ছে কি আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলবে, তবে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। তো সেক্ষেত্রে বলবো সার্বিক বিষয়টা, আর্থিক বিষয়টা, পারিবারিক দিকটা একটু মনোযোগ দিন এবং ঠিকঠাক মতো সঞ্চয় করার জন্য চিন্তা করুন এবং সেগুলো সঞ্চয়ের দিকে এগোবার চেষ্টা করুন। অর্থ লাভ হঠাৎ করে আসতে পারে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, অর্থাৎ ফাটকায় প্রাপ্তি হতে পারে, বা হঠাৎ করে অর্থ যেগুলো আপনার প্রাপ্তির জায়গা ছিল সেই জায়গাটা পেলেন, আবার ব্যয় হয়ে গেল হঠাৎ করে। কথা বলার সংযম নেই আপনার, ভুলভাল করে কথা বলে নিজেই আঘাত করলেন কাউকে, পরিবারের লোকজন আপনার উপর বিপক্ষে চলে গেলে সমস্যার সৃষ্টি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। তবে আমার মনে হয় কৃষি শাস্ত্র অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যেটা, যে আপনাকে কিন্তু রাহু আজকের দিনে অনেকটা বড় ধরনের সাফল্য দিতে পারে, অপ্রত্যাশিত শুভ ফল দিয়ে দিতে পারে আর্থিক ব্যাপারে। আর জৈমিনী অনুযায়ী আমি বলবো বাক্য এবং সংযমকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে। সম্পদের ব্যাপারে আপনাকে কিন্তু ভালোভাবে এগোতে হবে চিন্তা ভাবনা করে। কিছু ইচ্ছামৃত ব্যক্তি থাকে, তারা কি করবে আপনার বিরুদ্ধে যাবে, এটা ঠিক। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সামান্য চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেগুলো আপনি কি করবেন, বেরিয়ে আসতে পারবেন। ছোট ছোট সন্তান যদি থাকে আপনার, তাদেরকে বকাঝোকা না করে আপনি কি করুন, তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভুলভ্রান্তি যেগুলো করছে সেগুলোকে বোঝাবার চেষ্টা করুন। সন্তানের জায়গায় একটু ডিস্টার্ব আছে, আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা আছে, আজকের দিনে একটু দেখভাল করে চলতে হবে। মা দুর্গাকে সাদা ফুল অর্পণ করুন, আজকের দিনে বিষ্ণু মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সাদা রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা যাচ্ছে আপনার ক্ষেত্রে, গোলাপি রঙও ব্যবহার করতে পারেন, 5 সংখ্যাটা সেক্ষেত্রে ব্যবহার করবেন। সন্ধ্যা 7টার পর থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কী হতে যাচ্ছে আলোচনা করা যাক। আর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মাথা ঠান্ডা রেখে চলুন, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ আজকের দিনে বাড়তে যাবে আপনার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সংযম না রাখতে পারলে ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। শিব মহাদেবের পূজা করে আপনি এগোন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে আজকের দিনে, সিদ্ধান্ত নিতে আপনার দ্বিধা দ্বন্দ্ব আসবে আজকের দিনে, মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন সেক্ষেত্রেও। ভ্রমণ যোগ আছে আজকের দিনে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। আবার আপনার মঙ্গল যদি খুব পজিটিভ থাকে তাহলে আজকের দিনে আপনি বাড়তি কাজকর্ম করে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে ফেলতে যাচ্ছেন, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকবে। হনুমান চালিসা পাঠ করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। চলুন এবারে আমরা আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 32 ডট নিয়ে এগোচ্ছে। 32 ডট খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো।
বুধদেব কি বলছে? বুধদেব আজকের দিনে 71 সৎবল নিয়ে বসে আছে, ঠিকঠাক আছে। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতেই থাকছে এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম চলতে থাকবে, তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে আপনার শরীর এবং মূল জায়গাটা বা কেন্দ্রীভূত জায়গাটা মন এবং শরীর, মনের ওপর প্রভাব বিস্তার হবে, শরীরের ওপরে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। মানসিকভাবে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, চঞ্চল হয়ে যেতে পারেন আজকের দিনে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে, যা দেখা যাচ্ছে। গভীর চিন্তা, অস্থিরতা আপনাকে ঘিরে ধরবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন, ডিড সাইন করার আগে দুবার ভাবুন, কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে দুবার ভাবুন, প্রেমের ক্ষেত্রে দুবার ভাবুন, দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য চলার ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করুন। কেপি ও সূত্র অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, যে খুব গভীর চিন্তার মধ্যে আপনি পড়বেন। আর যারা গবেষণামূলক কাজকর্ম করেন তারা কিন্তু সাফল্য পাবেন আজকের দিনটা। জৈমিনী অনুযায়ী আপনাকে স্থির থাকার জন্য ইন্ডিকেট করছে, কেন কি আত্মকারকতা যেটা দেখা যাচ্ছে স্থির থাকতে বলছে। ধ্যানভগ্ন, ধ্যান, যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, এই সমস্ত মধ্যে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অন্যের উপরে কিছু চাপিয়ে দিতে যাবেন না, বিরত থাকুন। আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সার্বিকভাবে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। সন্তান সুখে সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। যানবাহন কেনার একটা সুযোগ সুবিধাও থাকবে আজকের দিনে। বিলাসবহুল জিনিসপত্র আজকের দিনে পেতে পারেন আজকের দিনে। দীর্ঘ তীর্থযাত্রার মতো শুভ ফলও পেতে পারেন আজকের দিনে। ভগবান শিবজি সব আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর সবুজ রং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আপনার হালকা নীল কালার এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রাত্রির 8:30 পর থেকে আপনাদের সময়টা মঙ্গলজনক হতে যাচ্ছে। বন্ধু, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন মৃগশিরা নক্ষত্র কি বলছে দেখা যাক। ঘটনাচক্রে আজকের দিনে মৃগশিরা নক্ষত্র বলছে ভ্রমণ দিয়ে দিতে পারে, আনন্দ দেবে। সেক্ষেত্রে সাহসের উপরে ভর করে কোনো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন কিছুটা। হনুমান চালিসা পাঠ করে এগোন, সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মবিশ্লেষণের দিন হতে যাচ্ছে আপনার। স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে। আর নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, কন্ট্রোল করুন নিজেকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজকর্মে বাধা বিপত্তি আসতে পারে। ধৈর্য সহকারে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সন্ধ্যার পরে সাফল্য পাবেন। গুরু বা বিষ্ণুদেবের পূজা অর্চনা করে, বিষ্ণু সহস্র নাম জপ বা পাঠ করে আপনি যদি এগোন, সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছি। চলুন এবারে কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করতে দেখা যাক। কর্কট রাশি বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, ভালো। চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে 94 সৎবল নিয়ে আছে, বিশাল পাওয়ারফুল অবস্থায় আছে, ভালো হতে যাচ্ছে। চন্দ্র, রাহু এবং গুরুর নক্ষত্র দিয়ে যাবে, তো সেক্ষেত্রে আজকের দিনটা দেখুন মিথুন রাশিতে যেহেতু থাকছে, সেক্ষেত্রে আপনার ব্যয়ের জায়গাটা বৃদ্ধি করে দিতে পারে। মানসিক চাপ এবং গোপন শত্রুতা প্রভাব আপনার মধ্যে পড়তে চলেছে, তবে তীব্র শক্তি আপনার মধ্যে আসবে সেটাকে মোকাবিলা করার জন্য। আধ্যাত্মিক চিন্তনের যদি মানুষ হয়ে থাকেন ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি প্রাপ্তির সুযোগ থাকবে, সেগুলো ভালো হতে যাচ্ছে। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, ভালো হবে। অপ্রয়োজনীয় খরচা কিছু বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের দিকে যত্নশীল হতে হবে। ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনে। আর দেখুন ভ্রমণ এবং অপ্রত্যাশিত ব্যয় এটা হবেই হয়তো, তবে জৈমিনী বলছে যে মোক্ষ লাভ এবং আধ্যাত্মিক যোগের মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। দান ধ্যান এগুলো করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। কর্মক্ষেত্রে মানুষের অনুভূতি উপেক্ষা করবেন না। আপনার নিজের কাজ অপরের উপরে চাপিয়ে দিতে যাবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে মিটিমিটি বাত হতে যাচ্ছে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে।
ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে, কিন্তু ভ্রমণ তো দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত ব্যয় ভ্রমণ দেখা যাচ্ছে। যারা ব্লাড প্রেশারের রোগী আছেন, রক্তজনিত কোনো রোগ আছে, আপনাদের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। দুস্থ ব্যক্তিকে খাদ্য দান করলে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। সকালবেলার দিকটা আপনার সাদা রং এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন। সেকেন্ড হাফটা ক্রিম এবং 7 সংখ্যাটা ব্যবহার করলে ভালো হবে। 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা সন্ধ্যার পর, বিকালবেলার পর থেকে আর কি, আপনাদের ক্ষেত্রে উজ্জ্বল সময়, ভালো ফল পাবেন। এই সময় গোল্ডেন টাইম, যেহেতু শুভ উদ্যোগগুলো এই সময় করে নিন, ভালো ফল পাবেন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন, এখন করে রাখুন বন্ধু। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু বলছে, সন্ধ্যার পর থেকে সাফল্য আপনাকে দেবে। ধৈর্য সহকারে কাজকর্ম করুন, কাজে যতই বাধা আসুক সেই বাধা বিপত্তি পেরিয়ে আপনি সন্ধ্যার পর থেকে সাফল্য পাবেন। বিষ্ণুদেবের আরাধনা করুন, সহস্র নাম জপ করুন, শ্রবণ করুন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু থেকে সাবধান থাকতে হবে। সেবামূলক কাজের ক্ষেত্রে আপনি সাফল্য প্রাপ্তির সুযোগ পাবেন। শনিদেবের মন্দিরে গিয়ে তেল দান করতে পারেন, বা প্রদীপ, সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে আসুন, দান ধ্যান করুন কিছু গরিব মানুষদের, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়লে সমস্যা তৈরি হতে পারে। বিষ্ণু সহস্র নাম পাঠ করে আপনারা এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি। চলুন এবারে সিংহ রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছে দেখি। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ডটটা 19 হবে। 19 ডট দিয়ে, ডটটা একটু কম আছে বটে, কিন্তু নাক্ষত্রিক যে যোগাযোগ আছে সেগুলোটা ভালো হবে। চন্দ্র আজকে আর সিংহ রাশির রবিদেব 53 সৎবল নিয়ে বসে আছে। আর সূর্যদেব কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর অপরদিকে চন্দ্র এদিকে কি করছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে। ভালো কিছু, অনেকটাই তো ভালো দেখতে পাচ্ছি যা ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। বন্ধু ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে। আর কিছু যেহেতু আদ্রা নক্ষত্র দিয়ে যাবে, বন্ধুদের সঙ্গে হঠাৎ কোনো সম্পর্কের অবনতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কথাবার্তা এগোতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, তবে ইচ্ছা পূরণের একটা সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে। আর সামাজিক বৃত্তে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। পিতামাতার আশীর্বাদ দিতে ভুলবেন না। আয়ের উৎস তৈরি হতে পারে, নতুন কোনো উৎস থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনে। বন্ধুদের থাকে আর্থিক সুবিধা পেতে পারেন, কিন্তু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলার সময় কিন্তু সতর্ক থাকবেন, ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। আপনার রাহু যদি আপনার খুব খারাপ থাকে তাহলে তো হয়ে গেল, আর শেষ। আর্থিক সুবিধা তো পাবেন না, বরঞ্চ সেইটা আছে চিটিংবাজের পাল্লায় পড়ে যেতে পারেন আপনি। বন্ধুদের থেকে আর্থিক সাহায্য পাওয়ার বদলে চিটিংবাজের পাল্লায় পড়ে যাবেন, মানে চিটিং করে দিতে পারে বন্ধুরা। শত্রু আপনার উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন, খেয়াল রাখে চলবেন। সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ করে আজকের দিনে এগোন, ভালো হবে। কমলা রং ফার্স্ট হাফটা ব্যবহার করুন 1 সংখ্যা, এবং কমলা রং এবং সোনালি রং এবং 9 সংখ্যাটা সেকেন্ড হাফে ব্যবহার করুন। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা মোটের উপরে আপনাদের ভালো হবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন মঘা নক্ষত্র কি বলছে। মঘা নক্ষত্র বন্ধু, সতর্ক থাকতে হবে আজকের দিনে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। পুরনো স্মৃতি ঘিরে ধরতে পারে আপনাকে। পূর্বপুরুষের নামে তিল দান করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভূতের ভয় পেতে পারেন হয়তো কোনো বন্ধুরা, অশরীরী আত্মা এরকম ভয় পেতে পারেন আজকের দিনে। আচ্ছা, পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে, আজকের দিনে চাপ বাড়বে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বাড়বে বটে, কিন্তু কাজের চাপ অনেকটা বাড়তে চলেছে। এই আদিত্য স্তোত্রম পাঠ করে আপনারা এগোন, ভালো ফল পাবেন। চলুন এবারে কন্যা রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা একটু কম আছে বটে, কিন্তু ভালোই হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর বুধদেব আজকের দিনে হচ্ছে গিয়ে 71 সৎবল নিয়ে বসে আছে, ভালোই, খারাপ নয়। আর বুধদেব এখন চলছে হচ্ছে গিয়ে শনি এবং রাহু, শনি নক্ষত্রে রাহুর সাবে যাচ্ছে, যাই হোক। আর চন্দ্র আজকের দিন আদ্রা নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে মিথুন রাশিতে। কর্মক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, নতুন দায়িত্ব পেতে পারেন আজকের দিনে, আকস্মিক পরিবর্তন হতে পারে, তবে ঝামেলার সম্মুখীনও কর্মক্ষেত্রে হতে পারেন। আপনার যদি রাহু খারাপ থাকে তাহলে এইটা পুরোপুরি বিপরীত হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। কথা বলার সময় সতর্ক থাকতে হবে, কাজের নতুন প্রতিক্রিয়া আপনি পেতে পারেন। আর যারা নতুন টেকনোলজি অ্যাপ্লাই করতে চাইছেন করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। প্রযুক্তিগত ক্ষেত্র বা কূটনৈতিক ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু কূটনীতি অ্যাপ্লাই করতে হতে পারে আজকের দিনে, এবং সেটা সাফল্য এনে দেবে আপনাকে। জয় বিনিময়তে আপনার কর্মই ধর্ম হতে যাচ্ছে আজকের দিনে, নিষ্ঠার সাথে কাজকর্ম করুন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবেই। সমস্যা যতই আসুক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্যের দিকে যাবেন। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের থেকেও সমর্থনও পাবেন যদি আপনি ঠিক মতো কাজকর্ম করেন। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বৈবাহিক সম্পর্ক সুখকর হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে ভগবান গণেশের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন। মুগ ডাল কাউকে দান করতে পারেন, মুগ কড়াই যেটা বলে, এটাও ভালো হবে। গরিব মানুষদের দান করতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আজকের দিনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, রংটা হতে যাচ্ছে সবুজ, 5 সংখ্যাটা ফার্স্ট হাফে ব্যবহার করুন, ধূসর কালার ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেকেন্ড হাফে। রাত্রি 8টার পর থেকে আপনাদের সময়টা মঙ্গলজনক হতে যাচ্ছে। নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করে এগোবার চেষ্টা করুন। দায়িত্ব আপনার ওপরে অনেকটা বর্তাবে আজকের দিনে। সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়লেও আপনার মধ্যে অনেকটা বেশি প্রেশার আসতে চলেছে কাজের জায়গাটায়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রাখা কঠিন হতে পারে আজকের দিনে। হাতে নেওয়া কাজগুলো শেষ করতে চেষ্টা করতে হবে, অনেকটা কঠিন হতে পারে আজকের দিনে শেষ করার ক্ষেত্রে। তবে ভগবান শিবজির মন্ত্র আরাধনা করে, পঞ্চাক্ষরীয় মন্ত্র আরাধনা করে আপনি এগোন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। একটু জল অভিষেক করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তি এবং উদ্যম থাকলেও আপনার কাজে বাধা বিপত্তির কারণে কাজ পণ্ড হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে এগোবার চেষ্টা করুন। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, বাড়িতেও পলিটিক্স করতে যাবেন না, মিথ্যে কথা বলতে যাবেন না, প্রবলেম হতে পারে। শিবমন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উদ্যম থাকলেও কাজে বাধা বিপত্তি আসতে পারে ভাই, আসতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন আজকের দিন চিত্রা নক্ষত্রের বন্ধু। দেবী দুর্গার পূজা অর্চনা করে আপনি এগোবেন। সব কটা নক্ষত্রই মোটামুটি চাপের মধ্যে থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রাখা কঠিন হতে পারে। চিত্রার ক্ষেত্রে উদ্যম থাকবে, কাজে বাধা। আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, এবং তার জন্য আপনার একটু প্রেশার অনেকটাই বাড়ছে, যেহেতু মাথা ঠিক রাখতে পারবে না। তবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। চলুন এবার তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যায়। তুলা রাশি বা লগ্নের বন্ধুরা 26 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাবেন। শুক্রদেব তো 25 সৎবল নিয়ে আছে, আর শুক্র এখন চলছে হচ্ছে গিয়ে গুরু এবং শুক্রের গুরুর নক্ষত্রে, এবং শুক্র সাবলটে যাচ্ছে। যাই হোক, আজকের দিনে চন্দ্র কিন্তু আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। ভাগ্যের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন ভালো হবে, দূরভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর আদ্রা নক্ষত্রের একটা প্রভাব তো বিশালভাবে থাকবে। নতুনকে জানার ইচ্ছা, আগ্রহ, যারা নতুন কোনো কোর্স করতে যাচ্ছেন, নতুন কোনো টেকনোলজি তৈরি করতে চাইছেন, নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছেন, আপনারা কিন্তু সাফল্যের দোরগোড়ায় যাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হবে বলে মনে করছে। মানে গোপনীয়তা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। তীর্থযাত্রার জন্য শুভ আজকের দিনে। সাংস্কৃতিক ক্ষেত্রে ভালো হবে, গুপ্ত রহস্যবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। ধর্মই কর্ম হবে, প্রত্যেকটা ব্যক্তিকে গুরুজনদের শ্রদ্ধা করে এগোবার চেষ্টা করতে হবে। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। লোক দেখানো শো অফ করতে গেলে আপনার অর্থক্ষতি হতে পারে। প্রভাবশালী ব্যবসায়ীদের থেকে সহযোগিতা পেতে পারেন এবং আপনাদের সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়েও যেতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। বিদেশ থেকে চাকরির প্রস্তাব আসতে পারে, কম্পিটিটিভ এক্সাম আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। ভগবান বিষ্ণু পূজা অর্চনা করে এগোবেন, তুলসী গাছে জল দেবেন অবশ্যই। নীল রং এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন ফার্স্ট হাফটায়, আর সেকেন্ড হাফে আপনারা সাদা এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন চলুন আলোচনা করা। আচ্ছা, নক্ষত্র নিয়ে আলোচনা করার আগে বলবো, বন্ধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে মাথা ঠান্ডা নিয়ে না রেখে চললেই সমূহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ক্ষমতার প্রয়োগ করুন, শক্তি বা ঊর্জাকে পজিটিভ দিকে ধাবিত করার চেষ্টা করুন। কাজে যতই বাধা আসুক সেটাকে অতিক্রম করার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। দেবী দুর্গার পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। দুর্গা চালিসা পাঠ করুন, দুর্গা সপ্তশতী পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণে বাধা আসতে পারে আজকের দিনে। গুরুজনের পরামর্শ নিয়ে যদি এগোন আজকের দিনে কাজকর্ম শুরু করেন, তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। বৃহস্পতি দেবদাদের খুব ভালো আছে, তারা আজকের দিনে ভীষণ ভালো একটা লক্ষ্য পূরণ করছেন, কিন্তু বাজে তাই যদি থাকে তাহলে আপনার কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। গুরুর পরামর্শ তো নেওয়ার পরিবর্তে গুরুকেই আপনি অপদস্থ করে বসলেন, সমস্যা সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে। বিষ্ণুদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় 34 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর অনেকটা ভালো দেখতে পাচ্ছি। 34 ডট অনেকটা ভালো। অপরদিকে আজকের দিনে মঙ্গলদেব চন্দ্রের নক্ষত্রে এবং রাহু ভাবে যাচ্ছে, তো মঙ্গলদেব 73 সদ্বল নিয়ে আছেন, স্ট্রেংথ আছে আজকের দিনে আপনার ক্ষেত্রে। এবং চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। চ্যালেঞ্জিং জায়গা এখানে তৈরি হয়ে গেল আদ্রা নক্ষত্রের জন্য এবং অষ্টম ভাবেতে অবস্থান করার জন্য। আকস্মিক কোনো ঘটনা ঘটে যেতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, একটা সমস্যা হবে। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকুন। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ভাঙার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা গিয়ে কনসিভ করেছেন তাদের ক্ষেত্রে তো বটেই, বয়স্ক ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন বলে থাকলে ভালো হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, কাগজপত্র গাড়িতে রাখার চেষ্টা করুন, গাড়ির লিগাল কাগজপত্র, তাহলে ভালো হবে। গুপ্ত বা রহস্যবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে আজকের দিনে। আজকের দিনে শারীরিক কষ্ট কিন্তু জমিনি বলছে, আজকের দিনে কেপি ক্ষেত্র বলছে আয়ু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল হতে হবে আজকের দিনে। মাথায় রাখবেন, ধৈর্য ধরে সমস্ত কাজগুলো করার চেষ্টা করবেন, তবেই ভালো হবে। মঙ্গলবারের ব্রতপাঠ করুন, আর শিব মহাদেবের বা হনুমানের মন্ত্র জপ করুন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু।
লাল রং ব্যবহার করুন ফার্স্ট হাফটা, 9 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর মেরুন কালার ব্যবহার করতে পারেন সেকেন্ড হাফটা, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে সেই সময় মঙ্গলজনক হবে। রাত্রি 9টা থেকে 9টার পর থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। আজকের দিনে বৈশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন গুরুর আদেশ পালন করে আপনি কাজ করুন। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে। লক্ষ্য পূরণে বাধা আসতে পারে, কিন্তু আপনি যদি পজিটিভ থাকেন, বৃহস্পতি স্ট্রং আছে, সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন। আজকের দিনে আপনার যা লক্ষ্য সেটা আপনি পেয়ে যেতে পারেন। ভগবান বিষ্ণু পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ধৈর্য ধরে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। শনিদেবের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা প্রতিকূল হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন, কম কথা বলুন, মঙ্গলজনক হবে। গণেশজির পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। চলুন এবারে কি ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। 27 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট খারাপ না, মোটের উপরে ভালো। আর বৃহস্পতিদেব আজকের দিনে 20 সদ্বল নিয়ে বসে আছে। ডটটা একটু কমে গেল ভাই আপনাদের, মানে গুরুর ক্ষেত্রে সদ্বল, মানে বৃহস্পতির ক্ষেত্রে। আর আপনার হচ্ছে কি চন্দ্র তো আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, রাহু যদি ভালো থাকে তো আর কথাই নেই। সেক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আর জীবন সঙ্গীর সঙ্গে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি তীব্র হতে পারে যদি রাহু খারাপ থাকে। আপনার পরিস্থিতি মোকাবিলা করতে হবে আপনাকে কুল মাইন্ডে। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। চিন্তা ভাবনা করে কাজকর্ম করলে আজকের দিনে স্টেক হোল্ডার থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। দাম্পত্য কামকলা বা ভেট কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব স্বচ্ছতা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। আর দেখুন, যারা পুরানো প্রেম করেছিলেন ভেঙে গেল, তো সে প্রেম এর সংযোগ হতে পারে। আবার প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা বলতে পারেন, সেটাও ভালো। অপর দিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাউকে ইনক্লুড করতে চাইছেন মানে অংশীদার হিসাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত মোড় নিতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন অংশীদারি ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে। কেন রাহু যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, কিছু করার থাকবে না। তাই কাজের প্রতি মনোযোগ দিতে হবে, মধুর সম্পর্ক বজায় রেখে চলতে হবে, তবেই ভালো হবে। নাহলে কর্মক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, বিরোধিতার সম্মুখীন হবেন, সমালোচনার সম্মুখীন হতে পারেন, আইনি জটিলতায় ভুগে যেতে পারেন। অপরদিকে একটু যদি ভালো থাকে রাহু, তাহলে আপনাকে আজকের দিনে আইনি জটিলতা থেকে বার করে নিয়ে আসতে পারবে। আর আপনার নিজের লোকেদের পরামর্শ নিতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হয়। বিশেষ করে আপনার স্বামী স্ত্রী একে অপরের পরামর্শ নিয়ে কাজ শুরু করুন আজকের দিনে। সন্তান আজকের দিনে বেশ ভালো একটা জায়গায় থাকবে এবং তার সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে বটে, কিন্তু আপনার ধারণা, বহুদিনের লালিত ইচ্ছা, সেটা আজকের দিনে হতে পারে, হওয়ার চান্স আছে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। হলুদ বস্ত্র পরে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর 3 সংখ্যাটা ব্যবহার করুন ফার্স্ট হাফে, হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 1 সংখ্যাটা ব্যবহার করবেন সেকেন্ড হাফে, কমলা রংটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শুভ সময় আজকের দিনে আপনার 10:30-এর পর থেকে, সকাল 10:30-এর পর থেকে দুপুর 1টা পর্যন্ত সময়। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বোচ্চ আধ্যাত্মিক কাজে মন দিলে ভালো হবে বলে মনে করছি। কাজের জায়গাটায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, তবে হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা ক্ষতিরও শিকার হয়ে যেতে পারেন। রাশ ড্রাইভিং করতে যাবেন না, বা কোনো হুইঞ্জেকে লেগে ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। মা কালী বা শিবজির আরাধনা করে আপনারা এগোন, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে বাধা এবং সম্পর্কের ক্ষেত্রে
আজকের দিনে মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। মা লক্ষ্মীকে পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। অনেক বেশি পরিশ্রম করতে হবে, দায়িত্ব আপনার কাঁধে চাপতে চলেছে এবং সাফল্য পাবেন। সূর্যদেবের আরাধনা করে যদি এগোন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবারে মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা একটু কমে গেল আপনাদের ক্ষেত্রে, আস্তে আস্তে কমছে। আর শনিদেব আজকের দিনে 82 সৎবল নিয়ে বসে আছে, ভালো। আর মিথুন রাশিতে চন্দ্র থাকছে, আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সারাদিন রাত্রি পেয়ে যাচ্ছে প্রায় মানে 1:07 পরে হচ্ছে পূর্ণমাসী নক্ষত্র চেঞ্জ হবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, চাকরি ইন্টারভিউ আছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে, লোন পেয়ে যেতে পারেন আজকের দিনে। যদিও বা শত্রুরা বা বিরোধীরা আজকের দিনে দেখবেন তাদের ভুলের কারণে আপনি সাফল্য পেয়ে গেলেন আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো সমস্যায় ভুক্তভোগী হতে হবে, হয়তো পেটের গোলমাল হতে পারে, খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। দৈনন্দিন রুটিনের কিছু কাজকর্মে বাধা বিপত্তি আসবে, তাই সতর্কতার দরকার আছে ভাই। রাহুর প্রভাবেই আপনার রোগ, স্বাস্থ্য, ঋণের ব্যাপারগুলো কন্ট্রোল হবে। খারাপ থাকলে এগুলো খারাপ দিকে যাবে, ভালো থাকলে ভালোর দিকে যাবে, আপনার নাটাল ছক অনুযায়ী আর কি। আর সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যতই বাধা বিপত্তি আসে আপনি কাটিয়ে উঠে যেতে পারবেন, ভালো হবে বলে মনে করছি। তবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন আজকের দিনে, ভালো হবে। সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে মতবিরোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে খাবার খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, আগেই বলেছি আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আর আজকের দিনে আপনাদের কাজের জায়গাটায় আপনি ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করুন, সাফল্য পাবেন। আবার আগে কোনো পুরানো কাজকর্ম করে গেছেন তার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। মা কালীকে স্মরণ করুন, দুর্গা কবচ আপনারা পাঠ করুন, পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা ভিডিওর আপডেট পেতে। চলুন আলোচনা করা যাক আজকের দিনে। নীল রং এবং 8 সংখ্যাটা আপনারা ফার্স্ট হাফটা ব্যবহার করুন। সেকেন্ড হাফে কালো রং এবং 4 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন দেখা যাক নক্ষত্রগুলো কি বলছে। রবিদেব অনেকটা পরিশ্রম করতে বলছে আজকের দিনে, কর্মে সাফল্য আসবে। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো খবর শুনে মন ভারাক্রান্ত হতে পারে, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে আজকের দিনে। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন, করে আপনি এগোন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আর্থিক বিষয়ে ভীষণ সতর্ক থাকবেন। টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না, পাবেন না। আর ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি হলো। মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে তাহলে হট টেম্পারে বসে এমন কিছু কাজ করে ফেলবেন, ভালো হবে। আবার ভালো থাকলে তো ভালো আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাড়ি গাড়ি সম্পত্তির মতো কেনার সুযোগ থেকে যাবে আজকের দিনটায়। আর হনুমান চালিসা পাঠ করে আপনারা এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যায়। কুম্ভ রাশির বন্ধু আপনাদের ক্ষেত্রে 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু একটু করে বাড়বে এবারে। আর শনিদেব আজকের দিনে হচ্ছে গিয়ে 82 সৎবল নিয়ে বসে আছে, খারাপ নয়। আর শনিদেব তো এখন চলছে শনি এবং বুধের, শনিদেবের নক্ষত্রে বুধের সাবলরে যাচ্ছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা খারাপ হবে না খুব একটা বেশি। চন্দ্র আজকের দিন আদ্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময়টা চলতে থাকবে, তারপর পূর্ণবসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান কাজকর্ম পেতে পারে আজকের দিনে, ভালো হবে। যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রে তো ভালো হবেই। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন।
আজকের দিনে প্রেমের গভীরতা অনেকটা বাড়বে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য সহকারে এগোন, সাফল্য হাতের মুঠোয় আসবেই আজকের দিনে। অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষ করে। দেখুন রাহুর প্রভাবেতে আপনার একটা, যেমন আমরা মানে যে রকম কাজ করে যাচ্ছি প্রত্যেকদিনই একই রকমের কাজকর্ম করে আমাদের জীবন চলছে, কিন্তু আজকের দিনটা কাজের জায়গাটা বিশেষ করে আপনাদের একটা সৃজনশীল জায়গা তৈরি করতে হবে এবং কিছু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল টিপস আর কি ব্যবহার করে। টিপস কোথা থেকে পাবেন? গুরু আদেশ, গুরুর কাছ থেকে এবং বয়স্ক ব্যক্তি, আপনার বস, এদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি সাফল্য পেতে যাচ্ছেন। জ্ঞান বুদ্ধি এই সমস্ত বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে। সঠিক পথটি যদি চালনা করেন আপনি আপনার বুদ্ধিকে, আজকের দিনে আপনার লক্ষ্য পূরণ হওয়ার শুধু সময়ের অপেক্ষা থাকবে। সরকারি কাজের ক্ষেত্রে কিন্তু যারা যুক্ত আছেন আজকের দিনে বাধা বিপত্তির মধ্যে আসবে, বেসরকারি ক্ষেত্রে মোটের উপরে চলেবেল হতে যাচ্ছে আজকের দিনে। তবে আপনার কাজের জায়গাটা কারো সহযোগিতা পেতে যাবে আশা করবেন না আজকের দিনে, তার সমস্যা হবে বলে মনে করছি। কোনো গুরু বা বন্ধুর পরামর্শে আজকের দিনে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বিরোধীরা যদিও বা আজকের দিনে অ্যাক্টিভ হয়ে যাবে বেশি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভগবান বা শিবজিকে জল অর্পণ করে এগোন, বা ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা, তো আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাতে রেগুলার বেসিসে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। গাঢ় নীল রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা বেগুনি রং এবং 6 সংখ্যাটা আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন, ভালো হবে। রাত্রি 8:30 পর থেকে সারা রাত্রি সময়টা আপনাদের মধ্যে মোটের উপরে ভালোর দিকে যাবে, ভালো ফল পাবেন। আর গোল্ডেন টাইম, শুভ উদ্যোগ এই সময়ের পর থেকে করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, সমস্যা আসবে। হনুমানজিকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মানসিক শান্তি এবং স্বাস্থ্য এই দুটো আপনাকে ভুগিয়ে দিতে পারে। শিবজিকে স্মরণ করে মহাদেবের মন্ত্র, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন বলে মনে করছে। সমস্যা থেকে অ্যাটলিস্ট তো বেরিয়ে আসবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু ধৈর্য সহকারে আপনাকে এগোতে হবে। এতটুকু ভুল আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কাজের ক্ষেত্রেও এতটুকু ভুল আপনাকে পাজিল করে দিতে পারে। তাই আর্থিক জায়গাটা এবং কাজের জায়গাটা দুটো জায়গাতেই আপনাকে ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম করতে হবে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, বয়স্ক ব্যক্তিদের প্রণাম করে কাজ শুরু করুন, ভালোভাবে পিতামাতার দেখভাল করুন, দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন, কিছু খাবার দাবার দান করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। 28 ডট নিয়ে এগোচ্ছেন মীন রাশির বন্ধুরা, ডটটা কমে গেল অনেকটাই। এছাড়া বৃহস্পতি দেব আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে মাত্র 20 সৎবল নিয়ে এগোচ্ছে, যদিও বা অন্যান্য কানেকশনগুলো ভীষণ ভালো। আর চন্দ্র দেখুন, গুরু তো এখন চলছে হচ্ছে গিয়ে গুরুর, হ্যাঁ বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির সাবেতে যাচ্ছে। আর অপরদিকে মিথুন রাশিতে চন্দ্র আছে, আদ্রা নক্ষত্র, রাহুল নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখুন, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। একটু পরিবারের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে। আর কিছু বাড়ি বা গাড়ি এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সময় আপনার ইনভলভ হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। আদ্রা নক্ষত্র একটু ঝামেলাদায়ক নক্ষত্র, তো সেই জন্য বাড়ির পরিবেশে একটু ঝামেলা পাঠিয়ে দিতে পারে, মানসিক অশান্তি হয়ে গেল, দ্বিধাদ্বন্দ্ব, অস্থিরতা আপনি ভুগলেন সারাদিন। তবে জমি জায়গা এবং যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে।
পরিবারে কিছু হঠাৎ করে পরিবর্তন আসতে পারে আজকের দিনে। পারিবারিক সুখ বজায় রাখার চেষ্টা করতে হবে, সার্বিকভাবে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে, চাকরির জায়গাটায় সার্বিকভাবে একটু সতর্ক থাকতে হবে আর কি আপনাকে। ব্যবসায়িক চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার আগে বা কোনো ডিড সাইন করার আগে কাগজপত্র আগে খুলে ভালো করে দেখে নিই, তারপর আপনি এগোবার চেষ্টা করবেন। মানুষকে সাহায্য করতে গেলে আপনার কলিজার জোর থাকার দরকার আছে, সবাই তো পারে না, সেটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আজকের দিনটা অনেকটা মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। তবে মাথায় রাখবেন, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন এবং পাড়া প্রতিবেশী এরা কিন্তু আপনাকে প্রতারণার শিকার করে দিতে পারে। ভালো ভালো করে খেয়াল রেখে চলবেন। আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার কাজের উপরে নজর রাখার চেষ্টা করুন। নিজের কাজটা নিজে করুন, ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন তো আজকের দিনে তুখর গতিতে চলবে এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। একাদশীর নিয়ম কানুনগুলো পালন করার চেষ্টা করুন। হলুদ রংটা ব্যবহার করুন। ফার্স্ট হাফটা 3 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আর সেকেন্ড হাফে আপনাদের ক্ষেত্রে সোনালি এবং 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন, ভালো ফল পাবেন। আজকের দিনে হলুদ রং এবং 3 সংখ্যাটা যেমন ব্যবহার করতে পারেন ফার্স্ট হাফটা, সোনালি এবং 2 সংখ্যাটা সেকেন্ড হাফে ব্যবহার করতে পারবেন। সকাল 9:30 থেকে বেলা 1:30 পর্যন্ত সময়, 1:30 বলবো না, এটা 1:30 হবে না, আরও কিছুটা সময়, 11:30 হবে, এটা 11:30 পর্যন্ত সময়টা সকালবেলার দিকে। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে দিন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে, তবে ধৈর্য ধরে কাজকর্ম সালটাতে চাইলে পজিটিভ থিঙ্কিং করে চললে আপনার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সংযমের সঙ্গে আপনাকে এগোতে হবে। সমস্ত কাজের মধ্যে ধ্যান দিতে হবে, সঠিক সময় সঠিক কাজটা করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। শনি চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসাও পাঠ করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে এই যে কোনো ধরনের সমস্যা আসে না, সেগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে, কেন ভীষণ পাওয়ারফুল এই মন্ত্রগুলি। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাবধান নিয়ে থাকুন, একটু গাড়ি ঘোড়া চালানো করতে সাবধান থাকুন। ওয়াশরুম ব্যবহার করা বা সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। মাথায় রাখবেন, সাবধানে কাটাবেন আজকের দিনে। ভারী যন্ত্রপাতি, শার্প জিনিসপত্র, ইলেকট্রিক্যাল এই সমস্ত ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন আজকের দিনে। ভ্রমণ এবং আর্থিক লেনদেনের থেকে বিরত থাকুন, সেক্ষেত্রে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে মনে করছে।